ओम गं गणपतये नमः। ओम द्रां दिं द्रां शुक्राय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 25শে জুলাই 2025, শুক্রবার, 9ই শ্রাবণ, শুক্লপক্ষ প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। 4টে পর্যন্ত বিকালবেলা চলতে থাকবে, তারপর অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে। আপনাদের এই চ্যানেলটি প্রোগ্রেস করার জন্য এবং সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন, মন্ত্র লিখতে পারেন, বা আপনি আপনার সুবিধা অসুবিধাগুলো লিখতে পারেন। মন্তব্য লিখুন, পজিটিভ থাকুন, পজিটিভ মানুষকে রাখুন, ভালো থাকবেন, ভালো হবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 9। আজকের দিনে সাদা রংটা আপনারা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর আজকের দিনে আপনার রাশিপতি তো পজিটিভ নেই অতটা, অ্যাভারেজ ফল দেবে বলছে। আর আপনার চতুর্থ ভাবেতে চন্দ্র গমন করে গেছে, সেখানেতে রবি বুধের সঙ্গে বসে গেছে। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল দেখা যাচ্ছে। পরিবারের বিষয়ে মনোযোগী হতে হবে আপনাকে। পরিবারের বিষয়ে যে কোনো বিষয়ে আপনাদের মাথা ঠান্ডা রেখে শান্ত থেকে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। কোনো ক্ষেত্রে হয়তো খরচ খরচা কিছুটা বৃদ্ধি পেতে পারে, কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বাড়ি ঘরদোর কেনার জন্য কিছু খরচ খরচা, বা বাড়ি এই সমস্ত রিপেয়ার করার জন্য কিছু খরচ খরচা এইগুলো হতেই পারে। তাই একটুখানি খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হলেন, কিছু হয়তো আপনার মেডিকেল এক্সপেন্স হয়ে গেল, এইগুলো খেয়াল রাখবেন। প্রেমের মধ্যে যারা আছেন তারাও একটু সতর্ক থাকবেন। আজকের দিনটা মাথায় রাখবেন। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটু সমস্যা আছে। তবে যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অগ্রগতিটা, প্রোগ্রেসটা বেশি ভালো হবে বলে মনে করছে। আর কর্মক্ষেত্রে না, আজকের দিনে আবেগটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের, মাথায় রাখবেন। দ্বিতীয় অর্ধে একটু বেশি চঞ্চলতা আপনাদের বাড়তে পারে, মানসিক চাপ থাকবে আজকের দিনে কর্মক্ষেত্রে। পারিবারিক জীবনেও প্রভাব ফেলতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে জ্ঞানী পণ্ডিত ব্যক্তিদের, বয়স্ক ব্যক্তিদের যদি বুদ্ধি নিয়ে চলেন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটামুটি ঠিকঠাক আছে, ভালো হবে। ধৈর্য সহকারে ব্যবসা বাণিজ্য চালান, ভালোর দিকে যাবে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয় অতটা। ধৈর্যের একটা ধৈর্যের যে একটা শুভ শুভ ফল পাওয়া যায়, সেটা হতেই যাচ্ছে। আর ধৈর্য হারাচ্ছেন তো আজকের দিনে পরিস্থিতি বাজের দিকে যাবে এবং বাজে পরিস্থিতির মুখোমুখি হয়ে যাবেন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। আজকের দিনে সকালবেলা 10টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো হবে। এছাড়া পঞ্চাঙ্গের ভিডিও দেখে সঠিক সময়গুলো দেখে নিয়ে, ভালো সময় খারাপ সময় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, একটু দেখে নিয়ে কাজ করবেন। আর আপনাদের চ্যানেলটি প্রোগ্রেসের জন্য এবং রেগুলার বেসিসে ভিডিও পেতে, নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা মন্তব্য লেখার চেষ্টা করুন, কমেন্ট করুন আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে। ভালো থাকবেন, ভালো হবে। পজিটিভ থাকুন, নিজে অপরকে পজিটিভ রাখার চেষ্টা করুন, ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বিকালবেলার পরে 4টের পরের সময়টা আপনাদের সফলতা প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা এবং সন্তান সুখের জায়গাটা একটু চাপ আছে, সমস্যা আছে। যারা লেখাপড়া করছেন একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। বিকালবেলার পরে সাফল্যের দিকটা আসবে, আশা করা যেতে পারে। সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখ থাকবে। ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ এগুলো ভালোর দিকে যাবে। মানসিক চাপ একটু বাড়তে পারে বিকেলের পরে। সকালবেলা সুখবর পেতে পারেন, গাড়ি বাড়ি সম্পত্তি কেনা বা বিশেষ করে ফ্ল্যাট বাড়ি কেনার একটা সুযোগ থাকবে।
কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসার সম্ভাবনা বেশি থাকছে, একটুখানি খেয়াল রাখতে হবে। বিকাল 4টের পরে বন্ধু বান্ধবদের থেকে কিছুটা সহযোগিতা পেতে যাচ্ছেন এবং সাফল্য প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। তার আগে পর্যন্ত সময়টা একটু সতর্ক আপনাকে থাকতে হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। গোলাপি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 43 ডট নিয়ে এগোচ্ছেন। 43 ডট মানে খারাপ না, অনেকটা বেশি ডট নিয়ে এগোচ্ছেন। আর মেষ রাশির বন্ধুরা কিন্তু 31 ডট নিয়ে এগোচ্ছিলেন, সেটা বলা হয়নি হয়তো। 43 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো দেখতে পাচ্ছি। আর আপনার রাশিপতি আজকের দিনটায় পজিটিভ আছে, ভালো। আর তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেটাও পজিটিভ, এবং পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। চন্দ্র আজকের দিনে ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে। আর সেক্ষেত্রে বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পজিটিভিটি অনেকটা থাকবে। যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তি, স্বল্প দূরত্বের ভ্রমণ, ভাই বোনের সঙ্গে মানে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি, লেখালেখি সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে সমূহ সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে, ভালো হবে। বিকেলের পরের থেকে কথাবার্তার মধ্যে একটু লাগাম দিতে হবে, ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি অনুকূলে যাচ্ছে আজকের দিনে। চাকরি ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারেন আজকের দিনে। মূল্যবান জিনিসপত্র কিনতে যাচ্ছেন আজকের দিনে, সেক্ষেত্রে পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। পিতার ক্ষেত্র থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। বৈবাহিক টানাপোড়েনের ক্ষেত্রে আজ যে সমস্যা ছিল, সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে যাচ্ছেন আজকের দিনটা, খারাপ নয়। আজকের দিনটা মনটা ভালো থাকবে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, আজকের দিনের মান সম্মান খ্যাতি প্রতিপত্তির মধ্যে মোটের উপরে বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটাও মোটের উপরে ভালো আছে আজকের দিনটা। প্রেমের জায়গাটা খুব যে খারাপ আছে তা না, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কোনো শুভ ও সুযোগ আসতে পারে আজকের দিনটায়। আজকের দিনে আপনারা দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত সময়টা ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন। আর বিস্তারিত জানতে এই সম্পর্কে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন। পঞ্চাঙ্গের ভিডিও বিস্তারিত দেয়া আছে, শুভ সময় অশুভ সময়, বারবেলা কালবেলা কাল রাত্রি, এই সমস্তগুলো দেয়া আছে। এগুলো দেখে নিয়ে তারপর ডিসিশন নেবেন। শুভ সময় যেটা বলা হলো, সেটা যদি অশুভ সময়ের সঙ্গে ওভারল্যাপ করে যায়, সেটাকে বাদ দেওয়ার দরকার আছে। বাদ বাকি যে সময়টা শুভ উদ্যোগের জন্য কাজে লাগালে ভালো ফল পাবেন। আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনে ক্লিক করে রাখেন, ভালো ফল পাবেন। ভুলে যাবেন, এখনই করে রাখুন। নক্ষত্র নিয়ে আলোচনা করব। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা আসতে পারে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বিকেলের পরে বন্ধুদের থেকে কিছুটা সহযোগিতা পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালোর দিকে চলে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরির জায়গাটা খারাপ নয়, কিন্তু দিনের শেষে স্বাস্থ্য সম্পর্কীয় ক্ষেত্রে একটু সতর্কতা বেশি দরকার আছে। সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে এবং ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা। ভাই বোনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণের সুযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা, মোটের ওপরে ভালো দেখা যাচ্ছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, আপনাদের ব্যবসা বাণিজ্য, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বিবাহের পরে বিদেশ ভ্রমণের যে সুযোগ, সেটা আসতে চলেছে। আজকের দিনটা ভালো হবে। ইনভেস্টমেন্ট করছেন বিদেশে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। তো বিকেলের পরে কথাবার্তার মধ্যে সংযম রাখার দরকার আছে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর আপনি এগোচ্ছেন 29 ডট নিয়ে, অনেকটা ভালোই না, 29 ডট ভালো। এবং বৃহস্পতি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে পজিটিভ ভাইব্রেশন নিয়ে, 96 পাওয়ার নিয়ে বসে আছে। অপরদিকে আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তো আপনার ক্ষেত্রে ভালো হবে, পজিটিভ থাকুন। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে, দ্বিতীয় প্রতি দ্বিতীয় আছে। এবং আপনার হচ্ছে গিয়ে
মারকের ব্যাপার আছে। তো যাই হোক, আজকের দিনে পাওয়ারফুল অবস্থা আছে, নিজের ঘরেতেই আছে। আর্থিক দিক থেকে দিনটা ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ভাষা নিয়ে কাজকর্ম করেন, কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। অর্থ সঞ্চয়ের সুযোগ আপনাদের ক্ষেত্রে বাড়তে চলেছে আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, পারিবারিক কোনো অনুষ্ঠান হতে পারে আজকের দিনে, ভালো হবে। কথা বলার মাধ্যমে কাজ হাসিল করার যে প্রবণতা আপনার থাকবে, সেটা সফলতার দিকে যাচ্ছে বলে মনে করছেন। তবে দিনের শেষে কোনো পুরনো বিষয় নিয়ে মানসিক চাপের মধ্যে পড়ে যেতে পারেন। বিদেশি প্রতিষ্ঠানে আপনি চাকরির জন্য চেষ্টা করছিলেন, কম্পিটিটিভ এক্সাম আছে, আজকের দিনে কিন্তু সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। কর্মজীবনে নতুন দিগন্ত খুলতে চলেছে, ভালো হবে। যারা সামাজিক ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে উপকারী দিন হতে যাচ্ছে। জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটা আপনি একটু আন্ডারস্ট্যান্ডিং করুন, একটু কথাবার্তা বলে এগোবার চেষ্টা করুন, দেখুন আপনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আপনাদের মাথা ঠান্ডা রেখে এগোতে হবে এবং কিছুটা সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। তবে একসাথে একাধিক কাজকর্ম করলে সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে সকাল 9টা 15 মিনিট থেকে 11টা পর্যন্ত সময়টা আপনারা কাজে লাগান, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পাবেন বলে আশা করা যায়। আর আপনাদের চ্যানেলটি প্রোগ্রেসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন। সমস্ত ভিডিও আপডেটগুলো আপনার কাছে চলে যাবে। আর আপনারা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনার আর যদি বোধের উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন, পজিটিভ থাকুন, অপরকে পজিটিভ রাখুন, ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অবশ্যই একটু দরকার আছে বটে, তবে ভ্রমণের সুযোগ আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। কম্পিটিটিভ এক্সামে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে বিকেলের পরে আপনার কথাবার্তার মধ্যে সংযম রাখতে হবে, নাহলে বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুরু ও মোটামুটি একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে ভাই, একটু সতর্ক থাকুন, সতর্কতার সঙ্গে এগোতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে আজকের দিনটায়। আর ঘটনাচক্রে আজকের দিনটায় চাকরির জায়গাটা প্রেশার আসবে একটু, সেই প্রেশারটা ধকলটাকে আপনাকে সহ্য করতে হবে এবং তবেই সাফল্য পাবেন। ভ্রমণ ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা কিছুটা দরকারও আছে আজকের দিনটা। শত্রু বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে, কিন্তু আমি বলবো এইসব সত্ত্বেও আপনার কিন্তু পরিস্থিতি উন্নতির দিকে যাবে এবং চাকরির জায়গাটা ভালো হবে। কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালোর দিকে চলে যাবে। মোটের উপরে দাম্পত্য জীবন, প্রেম জীবন খারাপের দিকে যাবে না। একটু চাপ আছে, একটু সমস্যা আছে বটে, কিন্তু খুব একটা খারাপ হবে বলে মনে হয় না। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা শুভ হতে যাচ্ছে। আর্থিক ব্যাপারে আপনি সফলতা প্রাপ্তির সুযোগ পাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে খুব একটা খারাপ আছে বলে মনে করছি না। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু নেগোসিয়েশন, একটু মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করলে আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে রুপোলি কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আপনারা এগোচ্ছেন আজকের দিনে 19 ডট নিয়ে। 19 ডট অষ্টক বর্গে অ্যাভারেজ হচ্ছে অনেকটাই কমতি, তবে চন্দ্র আজকের দিনে আপনার রাশি ভাবের মধ্যে পড়ে গেছে। তো স্বক্ষেত্রী হতে যাচ্ছে রবি এবং বুধের অবস্থান থাকছে সেখানে। রবিদেব আজকের দিনে একটু চাপের মধ্যে থাকলেও তারা শুদ্ধি হয়ে গেছে। আর বুধদেব আজকের দিনটা পজিটিভ আছে, তো সভাপতি আজকের দিনে ভালো হওয়ার কথা, কিন্তু চন্দ্র এবং বুধ আজকের দিনে কম্বাস্ট হয়ে গেছে, কাজ করতে পারছে না ঠিকমতোভাবে এখানে বসে থেকে। তো সভাপতি একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। তবুও বলবো আজকের দিনে যেহেতু পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে, সেক্ষেত্রে বলবো আপনার আজকের দিনে আবেগপ্রবণতা অনেকটা বাড়বে, সংবেদনশীলতা অনেকটা বাড়বে। নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীলতা দরকার আছে। আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে হবে এবং আপনাকে যোগা প্রাণায়াম করতে হবে এবং আপনার প্রতি আকৃষ্ট হতে যাচ্ছে অনেকে। আর তরুণ বন্ধু যারা আছেন তারা নতুন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন এবং সফলতার দিকে যাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। কোনো বড় সমস্যা আপনার বন্ধু বান্ধবদের
সাথে ছিল সেই সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজকের দিনে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। শিল্প জগতের সঙ্গে যারা যুক্ত আছেন মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। চাকরির জায়গাটা যে খুব একটা খারাপ তা নয়, মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে সুখানুভূতি হতে যাচ্ছে আজকের দিনটায়, ভালোর দিকে যাবে বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। শুধু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। প্রথমেই যেটা বলেছি, আবেগপ্রবণ এবং সংবেদনশীল মন হতে যাচ্ছে, শরীর স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তার করতে পারে। আজকের দিনে 11টা থেকে দুপুর বেলা 1টা পর্যন্ত সময়টা আপনারা ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়া বিস্তারিত জানতে এ সম্পর্কে পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে। পঞ্চাঙ্গের ভিডিওটা দেখে ডিসিশন নেবেন। বাজে সময়গুলো যদি এই শুভ সময়ে ওভারল্যাপ করা যায়, সেটাকে বাদ দিয়ে বাদ বাকি যে শুভ সময় আছে সেগুলো ব্যবহার করুন, ভালো হবে। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আরাধ্য দেবতার উদ্দেশ্যে আপনার একটা কমেন্ট লিখুন বা আপনি আপনার মন্তব্য লিখুন, অবশ্যই উত্তর পাবেন। পজিটিভ থাকুন, পজিটিভ রাখার চেষ্টা করুন, সকলকে ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা শুভ হলেও একটু ইনভেস্টমেন্টের জায়গাটা তৈরি হয়ে আছে, একটু খেয়াল রেখে ইনভেস্টমেন্ট করুন। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার সুযোগ আজকের দিনে আসতে পারে। পুরানো বাড়ি গাড়ি সম্পত্তি, বিশেষ করে মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকছে, ভালো ফল পাবেন। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিজেরা কাজকর্ম করেন, কিন্তু বিকালের পরে আপনাদের কিছুটা বাধা বিপত্তির মধ্যে আসতে হতে পারে, সেক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনার শারীরিক ক্ষেত্রেও কিন্তু খুব ড্যামেজ করতে পারে, মানসিক চাপের মধ্যে হয়তো পড়তে পারেন একটুখানি। আপনাদের খেয়াল রেখে চলতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। আর যদি আপনাদের কোনো ওই মামলা মোকদ্দমা থাকে, তাহলে কিন্তু পজিটিভ জায়গা নেগেটিভ হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ভ্রমণ অযথা করতে যাবেন না, অহমিকা ত্যাগ করতে হবে আপনাদের ক্ষেত্রে, মাথায় রাখবেন। তবে সার্বিকভাবে যদি দেখতে হয়, চাকরির জায়গাটা কিন্তু ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরিটা শুরু থাকলে ভালো হবে। সার্বিকভাবে কিন্তু ভালো দেখাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না খুব একটা বেশি, সার্বিকভাবে ভালো। কিন্তু কিছু কিছু সমস্যা তো আছে, সেই সমস্যাগুলো থেকে বেরোবার চেষ্টা করতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের যেটা বলবো সেটা হচ্ছে, মানসিক অস্থিরতা বাড়তে পারে আপনাদের অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের। আত্মবিশ্বাসে অভাব দেখা দিতে পারে। কেন বলছি, আপনাদের বলেইছি প্রথমেতে, রবি এবং বুধের সঙ্গে চন্দ্র অবস্থান করছে, এখানে কম্বাস্ট হয়ে গেছে চন্দ্রদেব এবং বুধদেব। আপনার মধ্যে যে আশা আকাঙ্ক্ষার যে জোর থাকার কথা, মেন্টাল স্ট্রেংথ থাকার কথা, সেই জায়গাটা আপনার ড্যামেজ হয়ে যেতে পারে আজকের দিনে। তাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, অহমিকা ত্যাগ করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। অপরদিকে ভ্রমণ দেখাচ্ছে একটুখানি, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা ভালোর দিকে দেখতে পাচ্ছি, প্রেমের জায়গাটা ভালো। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 1 সংখ্যাটা ব্যবহার করুন, কমলা রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনার রাশিপতি, আচ্ছা আপনি হচ্ছে 23 ডট নিয়ে করছেন, 23 ডট অ্যাভারেজ ফল দেবে। আপনার রাশিপতি আজকের দিনে ড্যামেজ আছে, আর যদিও বা তারাশুদ্ধি ঘটে গেছে, ড্যামেজের জায়গায় আছে বলতে পারবো। মঙ্গল আজকের দিনে বসে থেকে আপনার ডিস্টার্ব একটু করবে সামান্য। কেতু বসে আছে, সেও একটু ডিস্টার্ব করতে চেষ্টা করবে। তো আজকের দিনটা সামগ্রিকভাবে আমি বলবো কিছুটা ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। এদিকে চন্দ্র বসে আছে আপনার দ্বাদশভাবে, কম্বাস্ট হয়ে গেছে। বুধের সঙ্গে বসে আছে, বুধও কম্বাস্ট হয়ে গেছে। রবিদেব এখানে বসে থেকে নেগেটিভ এনার্জি দিচ্ছে। তাহলে সার্বিকভাবে আমি বলবো ব্যয়বহুল দিন হয়ে যেতে পারে আপনাদের। হঠকারী সিদ্ধান্ত নিলে প্রবলেম হতে পারে। অপ্রয়োজনীয় খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়া, মানসিক শান্তিতে ব্যাঘাত ঘটানো, নিজেই ভুল ভ্রান্তির শিকার হয়ে গিয়ে সমস্যায় পড়তে পারেন। তবে যারা যোগা প্রাণায়াম এই আধ্যাত্মিকতার মধ্যে আছেন, তারা কিন্তু সফলতার চূড়ান্ত শিকার হয়ে যাবেন। যারা রিসার্চ করার আছেন, তাদের ক্ষেত্রে জ্ঞান অনেকটা বাড়বে। আর যারা
সাহসিকতায় কাজকর্ম করছেন, জেলখানা সংক্রান্ত কাজ বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, সৈন্যবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি থাকবে, ভালো হবে। কিন্তু আদারওয়াইজ কিন্তু বা বিদেশ সংক্রান্ত যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে সফলতা হবে, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে যাচ্ছে। গোপন শত্রুতা থেকে নিজেকে রক্ষা করতে হবে ভাই, আজকের দিনে খেয়াল রাখবেন। হ্যাঁ, যারা যোগা প্রাণায়াম করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো সমস্যাই হবে না, তারা দেখবেন স্বাভাবিক ফলাফল বলে মনে হবে। এগুলো এগুলো প্রত্যেক জীবনযাত্রা চালানোর ক্ষেত্রে এগুলো হয়েই থাকে। এরকমভাবে আপনি নির্দ্বিধায় সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে বেরোতে পারবেন। তবে পরিবারের কোনো সমস্যা হলে সেক্ষেত্রে আমি বলবো পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন। দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে একটু চিন্তা হবে, একটু এনার্জি লস হবে, এগুলো হতে পারে। আর মানুষের আচার আচরণ আপনার ক্ষেত্রে বিরক্তির কারণ হতে পারে, এগুলো হওয়ার সম্ভাবনা। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যারা পাইলস ফিস্টুলা নিয়ে ভুগছেন বা কোষ্ঠকাঠিন্য আছে, পেটের গন্ডগোল, গ্যাস অম্বল, বুক জ্বালা নিয়ে ভোগেন, তারা কিন্তু আজকের দিনে ভুক্তভোগী হয়ে যেতে পারেন। তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। অপরদিকে চাকরির জায়গাটা কিন্তু খারাপ নয়, আজকের দিনটা ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে ভাই। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। শিক্ষার জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গাতে হবে। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত সময়টা ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই শুভ সময় অশুভ সময় সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন পঞ্চাঙ্গের ভিডিও দেওয়া আছে, অলরেডি পাবলিশ করে দেওয়া আছে, সেই ভিডিওটা দেখুন। সেই ভিডিওর মধ্যে যদি দেখেন যে এই ওভারল্যাপ করে যাচ্ছে শুভ সময়টা, অবশ্যই বাদ দিয়ে বাদবাকি যে সময়টা ব্যবহার করুন, ভালো হবে। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখা কি করতে পারেন, পজিটিভ এনার্জি তৈরি হবে। আপনি পজিটিভ থাকবেন, অন্যজনরা পজিটিভ থাকবে, ভালো ফল পাবেন। চলুন মঘা নক্ষত্র কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনের শুরুটা কিন্তু একটু কর্ম সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনটা খেয়াল ভীষণভাবে সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা সতর্ক থাকুন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে এবং আপনার মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে বেশি করে, খেয়াল রাখতে হবে। বিকেলের দিকে কিন্তু আপনার ভালোর দিকে চলে যাবে। বিকেলের দিকে আপনার মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি অনেকটা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্যের সমর্থন পেতে যাচ্ছেন আজকের দিনে। সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে চাকরির জায়গাটায়। ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বিদেশের সঙ্গে কাজকর্ম করছেন, ভালো হবে। তবে বিকেলের দিকে আপনাদের কিন্তু সমস্যা আছে, সেটা হচ্ছে গোপন শত্রুতা বৃদ্ধি পেয়ে যেতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, দিনের শুরুটা আপনাদের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে। শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, সমস্যা হতে পারে বিভিন্ন দিক থেকে। একটা অক্টোপাসের মতো বিভিন্ন সমস্যাগুলো এসে আপনাকে মোচড় দিতে পারে। তো চ্যালেঞ্জের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। তবে বিকেলের পরে অংশীদারি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসা, চাকরির জায়গাটা কিন্তু খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আপনি 30 নিয়ে এগোচ্ছেন, 30 খারাপ নয়, অনেকটাই ভালো। রাশিপতি আজকের দিনে পজিটিভ থাকছে, কিন্তু একাদশভাবে বসে গেছে রবির সঙ্গে এবং চন্দ্রের সঙ্গে বসে আছে, কম্বাস্ট হয়ে গেছে, কাজকর্ম ঠিক মতো করতে পারবে না। পজিটিভ বললেও আপনার ক্ষেত্রে অতটা হয়তো পজিটিভ নাও হতে পারে। চন্দ্রদেবও প্রচুর পাওয়ার নিয়ে বসে আছে, কিন্তু কম্বাস্ট হয়ে গেছে। আর বুধদেবও কম্বাস্ট হয়ে গেছে আজকের দিনে। ঘটনাচক্রে আজকের দিনে কম্বাস্ট কখন হয় জানেন, কাছাকাছি যখন চলে আসে ডিগ্রিগত ক্ষেত্রে। সেই নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা যেতেই পারে। যাই হোক, পরে সেই সব নিয়ে আলোচনা করা যাবে। ঘটনাচক্রে আজকের দিনে চন্দ্র কিন্তু পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। সেক্ষেত্রে বলবো আয়ের দিক থেকে চমৎকার দিন হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। বড় ভাই বা বোনের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন। সামাজিক ক্ষেত্রে আজকের দিনে আপনার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনার পূরণ হওয়ার যোগ থাকছে আজকের দিনটায়। দিনের শেষে আর্থিক জায়গাটায় সতর্কতার দরকার আছে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা
খুনসুটি হলো সেখান থেকে বিশেষ করে দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হলো, সেখান থেকে বেরিয়ে এসে আপনি সফলতা প্রাপ্তির সুযোগটা পেতে যাচ্ছেন, খারাপ হবে না। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভর দিকে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু খুনসুটি হতে পারে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে একটুখানি, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি, খারাপ হবে বলে মনে হয় না। আজকের দিনে বাড়ির পরিবেশও ভালো থাকবে, আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ তো হতেই যাচ্ছে আজকের দিনে। দিনটা মোটামুটি স্বাভাবিক একটা জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটা। দৈনন্দিন কাজকর্ম ঠিকঠাক মতো করুন। কোষ্ঠকাঠিন্য থাকলে একটু সমস্যা হতে পারে, গ্যাস অম্বল বুক জ্বালার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটা। প্রেমের জায়গাটায় মোটামুটি ঠিকঠাক আছে, ফাটকা প্রাপ্তির যোগ কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হওয়ার চান্স থাকছে। তো আমি সামগ্রিকভাবে ভালো যে নাক্ষত্রিক যোগ আছে সেটা বললাম, কিন্তু তার মানে এই নয় আপনার সব কটা ভালোর দিকে যাবে। কেন কম্বাস্ট হয়ে আছে কোন বন্ধুদের কোন রাশি আপনার কন্যা রাশির কোন বন্ধুদের ক্ষেত্রে কম্বাস্ট অবস্থায় আপনার এই নাটাল ছকে আছে কম্বাস্ট অবস্থা, সেটা তো জানি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভটা বলার চেষ্টা করলাম। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেখানে হচ্ছে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকবেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে, র্যাশ ড্রাইভিং করতে যাবে না, খুব একটা ভালো বুঝছি না আজকের দিনটা। আজকের দিনে সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মূল্যবান হতে যাচ্ছে। এছাড়া বিস্তারিত জানতে পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে, একটু দেখে নেবেন, কাজে লাগাবেন। ওখান থেকে ভালো মন্দ সময়গুলো সব কিছু বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন। পজিটিভ থাকুন, পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, ভালো থাকবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা চ্যালেঞ্জের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। আর চ্যালেঞ্জ হবে কি, আপনার ব্যয় বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনটা, আর ব্যয়টা হতেই যাচ্ছে আজকের দিনে, একটু সতর্কতার দরকার আছে। তবে প্রেমের ক্ষেত্রে খারাপ হবে না, আর ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। ব্যয়টা অনেকটা বেড়ে যাচ্ছে ভাই আজকের দিনে, শত্রু বৃদ্ধির যোগও থাকছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। তবে চাকরির জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে খুব খারাপ হবে বলে মনে হচ্ছে না। শত্রু একটু ঝামেলা ফেলতে পারে আজকে। বিকালবেলার দিকে আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহুত উন্নতির যোগ দেখা দিতে পারে, ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার দরকার আছে ভাই, হস্তা নক্ষত্রের বন্ধু। তবে আমি বলবো যে আপনাদের ক্ষেত্রে ইচ্ছা পূরণের সুযোগও থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ উন্নতির যোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, সন্তান প্রাপ্তির সুযোগ থাকছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। খারাপ হবে বলে খুব একটা মনে হচ্ছে না, তবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। আর আপনাদের দাম্পত্য জীবন সুখের ব্যাপারটা বলেছি, সুখ ফিরে পাবেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো হবে, চাকরির জায়গাটা খুব একটা খারাপ নয় আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দিনটা, প্রেম সম্পর্কের ক্ষেত্রে দিনটা খুব একটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে মনে করছি। কিছুটা ব্যয় দেখাচ্ছে বটে, একটু খেয়াল রাখুন, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। বিকালের দিকে কর্মক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে, কর্মক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, মাথায় রাখবেন। ভ্রমণের ক্ষেত্রে খুব একটা ভালো বুঝছি না, ব্যয় হয়ে যেতে পারে। ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকুন আজকের দিনে, তবে ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে ক্রিম কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে করছেন, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে, খারাপ নয়। আবার এর চেয়ে বেশি ভালো ফল পাবেন আজকের দিনে। আপনার রাশি প্রতি পজিটিভ আছে, পজিটিভ ভাইব্রেশন কিছুটা হলেও পেতেই যাচ্ছেন। অপরদিকে দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এখানে চন্দ্র এবং বুধ বসে খুব বেশি কাজ করতে পারবে না হয়তো, জানি না আপনাদের নাটাল ছকে কম্বাস্ট হয়েছে কিনা। এই গ্রহগুলো কম্বাস্ট হয়ে গেছে, চন্দ্র এবং বুধ খুব একটা ভালো কাজ করতে পারবে না, কম্বাস্ট হয়ে গেছে। তো খেয়াল রাখতে হবে। যদিও বা শনিদেব মঙ্গলদেব শনি রবি মঙ্গল শনি এবং রাহুদেব পুষ্করাংশ পেয়েছে, সেক্ষেত্রে এই সমস্ত গ্রহগুলো আপনাকে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ আপনি দেখতে পাবেন সেক্ষেত্রে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে আপনি সাফল্য আশা করতে পারেন এবং তারা সুনজরে দেখবে, সাফল্য পাবেন। নতুন দায়িত্ব প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। সম্মান এবং প্রতিপত্তি আপনার বৃদ্ধি পাবে এবং আপনার চাকরি ইন্টারভিউ থাকলে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজ করবারের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। পুষ্করাংশ পেয়েছে মঙ্গলদেব, ভালো ফল পেতে যাচ্ছেন সাফল্যের জায়গাটায়। আর্থিক জায়গাটার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন খুব সতর্ক থাকতে হবে একটু, তবুও বলবো ভালো ফলের দিকে যাবেন। প্রবীণ ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে পরামর্শ গ্রহণ করতে হবে এবং আপনার সফলতার মূল চাবিকাঠি সেখানেও হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অসুবিধার সম্মুখীন হলেও আপনি সেখান থেকে বেরোবার চেষ্টা করলে পারবেন বলে মনে করছি। বিপরীত লিঙ্গের সঙ্গে আপনার আকর্ষণ অনেকটা বাড়ার সম্ভাবনা থাকছে, কিন্তু মাথায় রাখবেন প্রেম প্রীতি ভালোবাসাতে আন্ডারস্ট্যান্ডিং খুব বেশি দরকার আছে আজকের দিনে, খুব বেশি পরিমাণে দরকার। মাথায় রাখবেন দাম্পত্য জীবনটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে দুপুরবেলা 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। এই সময়টা ভালো করে কাজে লাগান। এছাড়া বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, অলরেডি আপলোড করে দেওয়া আছে। আজকের দিনে পঞ্চাঙ্গের ভিডিও দেখে শুভ সময় অশুভ সময়গুলোকে ম্যাচ করে তারপরে কাজে এগোবেন, তাহলে ভালো হবে। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন, সমস্ত ভিডিও আপডেট পাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন। পজিটিভ থাকুন, পজিটিভ থাকবেন, ভালো হবে, সকলের মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে। আজকের দিনে নক্ষত্র কি বলছে? চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা তো বিশেষভাবে ভালো। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভত্বের দিকে যাবে বলে মনে করছি। আর যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করে চললে ভালো ফল পাবেন। আজকের দিনে চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন তারা একটু সতর্কতার সঙ্গে ইন্টারভিউ দিতে যান, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। আর আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। বিকেলে বেলার দিকে আপনাদের একটু সতর্কতা বেশি দরকার আছে, সমস্যা সংকুলতা কিছুটা বেড়ে যেতে পারে বলে মনে করছি কর্মক্ষেত্রে বিশেষ করে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনের শুরুটা কিন্তু মোটামুটি যা দেখা যাচ্ছে, পারিবারিক দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে। পারিবারিক দিক থেকে কিছুটা সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। ফাটকার দিকটা কিছুটা ভালো হতে যাচ্ছে। পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, লেখাপড়ার সঙ্গে একটু মনোযোগ দিন। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভাই খুব সচেতনভাবে এগোবার চেষ্টা করুন। আজকের দিনটা লাভদায়ক জায়গা তৈরি হয় ফার্স্ট হাফটাতে। বিকালবেলার দিকটা কিন্তু একটু ড্যামেজ কন্ট্রোলে হয়তো যেতে হতে পারে আজকের দিনটা, যদিও বস হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। রাহু আজকের দিনে আপনাকে অনেকটা ফুল রেজাল্ট দিয়ে দিতে পারে, ভীষণ ভালো রেজাল্ট দিয়ে দিতে পারে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক, সেকেন্ড হাফটা হ্যাঁ একটু সতর্ক থাকতে হবে। সেকেন্ড হাফটা আপনার খুব একটা ভালো নেই বিকালবেলা 4টের পর থেকে আর কি। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বল্প দূরত্বে আপনাদের যাত্রা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ ভালোর দিকে যাবে আজকের দিনটা। বিকেলের পরে আপনার মানসিক চাপ অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে, তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাগে 29 ডট অনেকটাই বেশি ভালো। পজিটিভ থাকুন, পজিটিভ ভাইব্রেশন থাকছে। আপনার রাশিপতি আজকের দিনে একটু ড্যামেজে আছে ভাই, কিন্তু তারা শুদ্ধি ঘটে গেছে, তো অতটা ডিস্টার্ব হবে বলে মনে হচ্ছে না। আর নবম ভাবদি চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন দেবে। কিন্তু এখানে কিন্তুর ব্যাপার আছে। ঘটনাচক্রের চন্দ্র এবং বুধদেব এখানে তো বসে আছে, রবির সঙ্গে বসে আছে, কিন্তু কম্বাস্ট হয়ে গেছে। কম্বাস্ট হয়ে গেলে কি হয়, তারা সঠিকভাবে কাজ করতে পারে না। যে কাজ করার দরকার ছিল আপনার, যতটা পরিমাণ সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে ততটা হয়তো হবে না।
কিন্তু আমাকে নক্ষত্র ধরে এগোতে হবে। নক্ষত্র ধরে যদি এগোনো যায় তাহলে দেখা যাচ্ছে আজকের দিনটা ভাগ্যের পূর্ণ সমর্থন আপনি পেতে যাচ্ছেন। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন বসবে আজকের দিনটায়। প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। ধর্মীয় স্থানে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে পারে আজকের দিনে। ভ্রমণ, হ্যাঁ, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। এই জায়গাটা ভালো, কিন্তু বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। সতর্কতা কিছুটা দরকার আছে বলে মনে করছি আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপাচাপি, একটু দ্বন্দ্ব, একটু সমস্যা এগুলো দেখা দিতে পারে, কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে সুখকর হতেই যাচ্ছে। মনের মধ্যে যদিও বা একটু অস্থিরতা থাকবে, সেক্ষেত্রেও আপনার ভালো হবে। আর ব্যবসা বাণিজ্য মটুকর গতিতে চলবে, খুব একটা অসুবিধা হবে না। ঋণ পরিশোধের জন্য আজকের দিনটা সুযোগ আসছে, সেই সুযোগটাকে কাজে লাগান। আপনার প্রত্যাশা পূরণ হওয়ার দিনটাও থাকছে আজকের দিনটা। আর্থিক জায়গাটা যে খুব একটা খারাপ হবে তা নয়, একাদশবাবু সাপোর্ট করছে আজকের দিনটায় আপনাকে। কিছু তো পজিটিভ দেবে, মানে আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে আজকের দিনে। জীবনে কিছুটা গুরুত্ব আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা আপনি উপভোগ করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আর আমি যেটা বলেছিলাম কম্বাস্ট হয়ে আছে, তো তো আমি এতগুলো ভালো বললাম, হয়তো সেক্ষেত্রে একটু আপনার ক্ষেত্রে কি আছে জানি না, আপনার কম্বাস্ট আছে কিনা। কম্বাস্ট থাকলে তাহলে এই শুভ ফলগুলো পাবেন না, এটা একটা ব্যাপার থাকবে। এটাকে মাথায় রেখে চলবেন। তবে রবিদেব রবিদেব, রবি মঙ্গল আর এদিকে শনি আর রাহু দেব আজকের দিনে কি ফ্যাক্টর হয়ে যাবে। আপনার যদি এই চারটে গ্রহ খুব ভালো থাকে, অনেক ভালো ভালো শুভ ফল আপনি পেয়ে যাবেন, তখন ভালো হয়ে যাবে। চাকরির ক্ষেত্রে ভালো হবে, চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে তো অসম্ভব সুন্দর, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ, এগুলো তো আপনার একদম হাতের মুঠোর মধ্যে আসবেই আসবে। দাম্পত্য প্রেম, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পাওয়া, এগুলো থাকবে। সকাল 9টা থেকে 10টা 45 মিনিট পর্যন্ত শুভ সময় আপনাদের ক্ষেত্রে। এছাড়া আপনারা যদি বিস্তারিত জানতে চান, অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে ডিসিশন মেকিং করবেন। উল্টো সিধা কাজ করতে যাবেন না, অন্য সময় কাজকর্ম করতে যাবেন না, কাজ বন্ধ হয়ে যাবে। পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে আপনারা ডিসিশন নেবেন। পাবলিশ করে দেওয়া হয়েছে অলরেডি আজকের দিনে। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রতিদিনের ভিডিও পেতে গেলে তো লাইক শেয়ার কমেন্ট করতেই হবে। কমেন্ট করুন, পজিটিভ এনার্জি রাখার চেষ্টা করুন। আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট করার চেষ্টা করুন, করে নিজে পজিটিভ থাকুন, অপরকে পজিটিভ রাখার চেষ্টা করুন, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্বল্প দূরত্বের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। তবে মেন্টাল স্ট্রেসটা আপনার বাড়ার সম্ভাবনা সর্বাধিক থাকছে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আর্থিক জায়গাটা ভালো হবে। যারা হচ্ছে মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বাড়বে। মানসিক চাপ আপনাকে ঘিরে ধরবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আর অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক লাভ ওঠানোর সুযোগ অনেকটা বেশি থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। আর দিনের শেষে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকারও আছে বটে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্মানহানির আশঙ্কা দেখা যাচ্ছে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। অপরকে হেনস্থা করলে নিজে হেনস্থার শিকার হয়ে যেতে পারেন, মাথায় রাখবেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাবে না, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আপনার সাফল্য অন্যজনকে কুড়িয়ে নিতে পারে, তবে যত সময় এগোবে আপনার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। সেক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, ফাটকা প্রাপ্তির যোগও থাকছে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, হলুদ রং ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টভাগে, খারাপ নয়, মোটের ওপর অনেকটাই ভালো। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। কিন্তু চন্দ্র আপনার অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, সক্ষেত্রে রবি এবং বুধের সঙ্গে বসে আছে, কিন্তু চন্দ্র এবং বুধদেব আজকের দিনে আপনার কম্বাস্ট হয়ে আছে। রবিদেব, মঙ্গলদেব, শনিদেব এবং রাহুদেব আজকের দিনে আপনার কি ফ্যাক্টর হচ্ছে, পুষ্করাংশ পেয়েছে। তাই আপনার এই গ্রহগুলো যদি ভালো থাকে, ভালো ফলগুলো আশা করতেই পারেন।
চন্দ্র আজকের দিনে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, কিছুটা সতর্কতার সঙ্গে আজকের দিনে কাটাতে হবে। হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে, তার জন্য আপনি হ্যারাসমেন্টের শিকার হয়ে যেতে পারেন। শরীর স্বাস্থ্যের প্রতি আপনার যত্নশীল হতে হবে, ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে। গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন, সব ক্ষেত্রে ভালো থাকবেন। আপনার পরিস্থিতি বেশ কিছুটা দুর্বল হতে যাচ্ছে আজকের দিনে। ভেবেচিন্তে কাজকর্ম করবেন, মাথায় রাখবেন জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা হতে পারে আজকের দিনটা। পেটের রোগে কষ্ট পেতে পারেন আজকের দিনে। ঈর্ষান্বিত লোকেরা ভুল তথ্য দিয়ে আপনাকে সমস্যায় ফেলতে পারে আজকের দিনে। আয় হ্রাস হওয়ার সম্ভাবনা প্রবল হতে যাচ্ছে। আত্মবিশ্বাসের অভাব আজকের দিনে আপনাকে ভোগ করতে হতে পারে। আজকের দিনে অহমিকা ত্যাগ করার চেষ্টা করুন, খেয়াল রেখে চলুন। শত্রু বৃদ্ধিরও যোগ থাকছে, খেয়াল রেখে চলতে হবে। তবে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো পজিটিভিটি থাকছে আজকের দিনটায়। কোনো বন্ধুর ক্ষেত্রে যাদের মঙ্গলদেব খুব ভালো আছে, আজকের দিনে ফাটকায় ইনভেস্টমেন্ট করে হয়তো প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনটায়। রবিদেব খুব ভালো থাকলে দেখুন চন্দ্র বুধ কাজ করতে পারবে না আজকের দিনে। রবিদেব যদি আপনার খুব ভালো থাকে তাহলে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। শনিদেব আপনার তুখর আছে, সেক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট হতে পারে। গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংসের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির কিছুটা সুযোগ হয়তো থাকবে, এবং ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে কিছুটা হলেও। রাহু যদি খুব ভালো থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা প্রাপ্তিযোগ হতে পারে, কিছু হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হয়ে যেতে পারে আজকের দিনে। দুপুর 12টা থেকে না, দুপুর দুটো থেকে 4টে পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন পেতে পারেন। তবে পঞ্চাঙ্গের ভিডিও না দেখে এই সময়কে ব্যবহার করবেন না, কেন পঞ্চাঙ্গের ভিডিওতে দেখবেন শুভ সময় এবং অশুভ সময় বিস্তারিত আলোচনা করা আছে। এই শুভ সময়টা যদি ওভারল্যাপ করা যায় আপনার অশুভ সময়ের সঙ্গে, তাহলে সেই সময়টা ব্যবহার করা উচিত নয়। আপনাদের সেই জন্যই পঞ্চাঙ্গের ভিডিও দিয়ে থাকি, অবশ্যই দেখবেন, দেখে তারপরে শুভ উদ্যোগ গ্রহণ করবেন। আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেট আপনি পেয়ে যাবেন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন। পজিটিভ থাকুন, পজিটিভ হবে আপনার, অপরে পজিটিভ থাকবে, ভালো মঙ্গলজনক জায়গা তৈরি হবে। চলুন, ভুলে যাবেন এখনই করে দিন লাইক শেয়ার কমেন্ট। আর একটা জিনিস হচ্ছে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে স্বাস্থ্য সমস্যা হতে যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। বিদেশে অবস্থান করছেন, ভীষণ সতর্ক থাকতে হবে আজকের দিনটা। মাথায় রাখবেন আজকের দিনটায় শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। সেকেন্ড হাফটার ক্ষেত্রে আপনার কিছুটা মঙ্গলজনক হতে যাচ্ছে, ভাগ্য সহায় হবে বলে মনে করছি। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, প্রেমের জায়গাটা খারাপ নয় মোটের উপরে। পাটকা প্রাপ্তির যোগ কোনো বন্ধুর ক্ষেত্রে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পূর্বাষাঢ়া হ্যাঁ ভালোর দিকে যাবে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে আরও বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, আজকের দিনটা ভালোর দিকে যাবে বলে মনে করছে। তবে বিকালের পরে হঠাৎ করে কিছু সমস্যা এসে গিয়ে আপনার জীবন তছনছ করতে পারে, খেয়াল রাখতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু ও আজকের দিনে বাড়তে পারে, শত্রুতা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, তবে আপনি উতরে যাবেন, জয়ী হতে যাচ্ছেন। তবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে অতিরিক্তভাবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। কোনো বন্ধুর ক্ষেত্রে আজকের দিনে যারা বিশেষ করে গোপনীয়তা রক্ষা করে বা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক বেনিফিট পেতে পারেন আজকের দিনটা, সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে অ্যাভারেজ চলতে থাকবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8, নীল রং ব্যবহার করুন। আজকের দিনে 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপর অনেকটাই ভালো। আর রাশিপতি আজকের দিনে চাপের মধ্যে আছে, একটু সমস্যার মধ্যে আছে, সতর্কতা একটু অবলম্বন করে এগোতে হবে, আলোচনা আসছে। আর সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রবি এবং বুধের সঙ্গে বসে আছে। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আজকের দিনে এগোতে থাকবে। এখানে চন্দ্র এবং বুধ যে অবস্থান করছেন সপ্তমভাবে, সেখানেতে কিন্তু কম্বাস্ট হয়ে গেছে, সমস্যার সৃষ্টি করেছে আজকের দিনে। রবিদেবের পাশাপাশি চলে এসছে, যদিও বা চন্দ্রদেব হিউজ পাওয়ার নিয়ে বসে আছে, বুধও হিউজ পাওয়ার নিয়ে বসে আছে, কিন্তু কম্বাস্ট করে দিয়েছে।
কম্বাস্ট করে দিলে কি হয়, আর কাজ করতে পারে না সেই অর্থে। তবুও বলবো আজকের দিনে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে, আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে এবং অংশীদারি ব্যবসা বাণিজ্য বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনটা ভালোর দিকে যাবে। নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। জীবনসঙ্গীর সঙ্গে একটু সময় দেওয়ার দরকার আছে। প্রেম, জীবনসঙ্গীর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা অনেকটা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। আপনার ইচ্ছা পূরণের যোগও থাকছে আজকের দিনটা। মোটের উপরে ভালো। পরিবারের সদস্যদের প্রতি আপনার আচার আচরণের মধ্যে একটা পোলাইটনেস রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন, পূর্ণতা পেতে যাচ্ছেন আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খুব ভালো হবে আজকের দিনটা। নিজের চেষ্টায় আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে, ভালো হবে বলে মনে করছে। ভালো হবেই, হতেই হবে আজকের দিনটা। সেটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আছে। এখানে দেখতে পাচ্ছি যেটা চন্দ্রদেব বুধদেব তো কম্বাস্ট হয়ে গেছেন, রবিদেব কিন্তু খুব পজিটিভ আছে, পুষ্করাংশ পেয়েছে। মঙ্গলদেবও পুষ্করাংশ পেয়েছে, শনি রাহু পুষ্করাংশ পেয়েছে। রবিদেব যদি আপনার খুব নেটাল চোখে ভালো থাকে, তাহলে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য নিশ্চিত ভালো ফল পেতে যাচ্ছেন। বুধদেব যদি আপনার ন্যাটাল চোখে খুব ভালো থাকে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। শনিদেব আপনার ক্ষেত্রে একটু ভালো খুব আছে, তাহলে আজকের দিনে আপনার ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। রাহুদেব যদি খুব ভালো থাকে, তাহলে আপনাকে আজকে ফাটকা প্রাপ্তির যোগ দিয়ে দিতে পারে, ফাটকা দিয়ে দিতে পারে। আজকের দিনে 11টা 30 মিনিট থেকে 1টা পর্যন্ত সময়টা আপনারা খুব ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন। আর বিস্তারিত অবশ্যই সময় সম্পর্কে জানতে হবে আপনাকে। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আপনাদের জন্য। ওই ভিডিওটা দেখে তবেই কিন্তু এই শুভ সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করবেন। যদি অশুভ সময় ওভারল্যাপ করে যায় এটার সঙ্গে, অবশ্যই বাদ দেওয়ার চেষ্টা করবেন, করে তারপরে কাজে লাগাবার চেষ্টা করবেন। তাতে মঙ্গল হবে। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। আপনি পজিটিভ থাকুন, অপরকে পজিটিভ রাখুন, ভালো থাকবেন, ভালো হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের সতর্ক থাকতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা প্রবলেম ফেস করতে হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে একটু খেয়াল রেখে চলতে হবে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর জায়গা তৈরি হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে বিকালের পর থেকে সমস্যা তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য একটু ঢিলে ঢালা মনোভাব থাকলে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্কতা বজায় রাখতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে, থাকবে। সেক্ষেত্রে ঋণ সংক্রান্ত বিষয়ে কিন্তু সতর্কতার দরকার আছে। সমস্যা বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে বিকালের পরে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আজকের দিনটা ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। হ্যাঁ, সেক্ষেত্রে বাড়ির পরিবেশে ঠিকঠাক দেখে চলার চেষ্টা করুন, কিন্তু সমস্যা সংকুলতা হতেও পারে। আর্থিক জায়গাটা একটু ড্যামেজের মধ্যে যেতে পারেন। সেকেন্ড হাফটা তো খুবই বাজে দেখতে পাচ্ছি। ফার্স্ট হাফটা খারাপ না, সেকেন্ড হাফটা তো বাজে বলবো না খুব একটা, মানে যতটা দেখতে পাচ্ছি একটু জটিলতা আছে একটুখানি। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। কালো রং ব্যবহার করুন, ভালো হবে। 20 ডট দিয়ে করছেন, অ্যাভারেজের চেয়ে অনেকটাই কম। রাহু বসে আছে, রাহু আজকের দিনে ডিস্টার্ব করছে না, আপনার পজিটিভই আছে দেখতে পাচ্ছি। আর মানে পজিটিভ বলতে কি, আজকের দিনে হয়তো আপনার কাজকর্ম খারাপ করছে না আর কি। ঘটনাচক্রে আজকের দিনে আপনার রাশিপতি কিন্তু একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এক্ষেত্রে দেখুন চন্দ্রদেব বুধদেব আজকের দিনে কম্বাস্ট হয়ে গেছে রবির সঙ্গে বসে থেকে। দুজনে এনার্জি নিয়ে বসে আছে, প্রচুর এনার্জি নিয়ে বসে আছে। কম্বাস্ট হয়ে গেলে খুব একটা বেশি কাজ করতে পারে না। এখন চন্দ্র হচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্র, শনিদেব পুষ্করাংশ পেয়েছে, সেক্ষেত্রে পজিটিভ হয়ে গেল। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, সেকেন্ড হাফ দিয়ে যাবে, সে কিন্তু কম্বাস্ট হয়ে গেছে, খেয়াল রেখে চলতে হবে, তাহলে কাজকর্ম সেকেন্ড হাফটা করতে পারবে।
এবারে আছি রবি, মঙ্গল এবং শনি, রবি, রাহু এরা কিন্তু পুষ্করাংশ পেয়েছে, যেহেতু খারাপ কাজ করবে না এরা। চন্দ্র এবং বুধের ক্ষেত্রেই খারাপ কাজ হয়ে যেতে পারে। যাদের চন্দ্র এবং বুধ দেব খুব খারাপ আছে তারা কিন্তু আজকে পাজল হবেন, পরিষ্কার কথা। এবারে আসি নক্ষত্র অনুযায়ী কি ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, কি নক্ষত্রিক যোগাযোগের মাধ্যমে। পুষ্যা এবং অশ্লেষ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র সঙ্গে গমন করছে, সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আজকের দিনে আপনার ভালোর দিকে যাবে এবং কিছুটা পাজেলও হতে পারেন। কর্মক্ষেত্রে আপনার প্রতিযোগিতা অনেকটা বাড়বে এবং সেক্ষেত্রে আপনি জয়ীর দিকে যাবেন বলে আশা করছি। আর্থিক জায়গাটা জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে, কম্পিটিটিভ এক্সাম থাকলে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। যারা পুরানো রোগে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা মুক্তি পাওয়ার সুযোগ থাকছে। শত্রুরা আপনাকে কিছু ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে কিন্তু পেরে উঠবে না আপনার ক্ষেত্রে, এটা এটা নিশ্চিত হতে যাচ্ছে একটু মোটামুটি ভালো। ঋণ সংক্রান্ত ব্যাপারে একটু সমস্যা তৈরি হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলুন, একটু আলাপ আলোচনা করার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে, এটা একটা সমস্যা। আর আপনার মধ্যে জিদ আজকের দিনে বেড়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে, জিদ বেড়ে যাওয়া মানে সমস্যা তৈরি হয়ে যায়। যেমন আপনার হচ্ছে গিয়ে দাম্পত্যের ক্ষেত্রে জিদ বেড়ে গিয়ে সমস্যা তৈরি করতে পারেন নিজের মধ্যে, যদিও বা রবিদেব অনেকটা বেটার ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটা। ভালোর দিকে যাবে এবং ভ্রমণের ক্ষেত্রটা ভালো, চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপরে দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে। আর এদিকে আপনার আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন দেখাচ্ছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মোটের উপরে শুভ, প্রেমের জায়গাটায় খারাপ নয়। হ্যাঁ, প্রেমের জায়গাটা খারাপ নয়, পজিটিভ এনার্জি পাচ্ছেন আপনি, খুব একটা খারাপ হবে না। আর কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরি পাইয়ে দেওয়ার সুযোগটা দিতে পারে আজকের দিনে রাহুদেব। হ্যাঁ, নতুন কোনো সুযোগ বা ডিড সাইন করার সুযোগ এগুলোও দিতে পারে আজকের দিনে। নতুন কোনো আয়ের উৎস তৈরি করে দিতে পারে। কঠোর পরিশ্রম করুন লেখাপড়ার ক্ষেত্রে, সেটা ইন্ডিকেট করছে আজকে। ধার দেওয়া টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। উৎসবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেদিক থেকে আপনার ভালো হবে। রাজনীতির সম্পর্কে কোনো আছে যুক্ত, তো আপনাকে করতে হবে কোনো সমস্যার মধ্যে যদি আপনি ভুক্তভোগী হয়ে যান, সেই সমস্যাটাকে আজকের দিনে শর্ট আউট করার চেষ্টা করবেন এবং সেটাকে সমাধান করার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির মধ্যে পরবর্তীকালে অনেক বেশি পড়তে পারেন। উচ্চশিক্ষাকে কি বলছে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। আজকের দিনে সকাল 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। তবে পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে আপনি কিন্তু ডিসিশন নেবেন। ভালো সময় খারাপ সময় পুরো লিস্টটা ওখানে দেওয়া আছে, তো একটু দেখে নেবেন। আর আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এখনই ভুলে যাবেন আর একটু করে দিন। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন, পজিটিভ থাকুন, অপরকে পজিটিভ রাখুন, ভালো হবে, ভালো হতেই হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু কি বলছে আজকের দিনটা। ভাই আপনাদের প্রথম হাফটা যদিও বা তারা শুদ্ধ হয়েছে, ভালোই দিকেই যাবে। যাই হোক, পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ভালোর দিকে নিয়ে যাবে। তো বিকালের দিকে সমস্যা সংকুলতা বৃদ্ধি পেতে যাচ্ছে বেশি করে, বৃদ্ধি পাবে না, অতটা বৃদ্ধি পাওয়ার যোগ নেই মোটামুটি। তবুও বলবো ঋণ সংক্রান্ত ব্যাপারে একটু ভেবেচিন্তে এগোবার চেষ্টা করবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। এটা একটা জায়গা তৈরি হয়ে আছে। আর আন্ডারস্ট্যান্ডিং করুন, ব্যবসা বাণিজ্য দাম্পত্যের ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করতে হবে, নাহলে একটু ডিস্টার্ব হতে পারে আর কি। যদিও বা রবিদেব এখন আজকের দিনে পশ্চিমাংশ পেয়ে গেছে, মঙ্গলদেব ওখানে পশ্চিমাংশ পেয়ে গেছে, অতটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা নেই। ঋণ সংক্রান্ত একটু সমস্যা হয়তো হতে পারে, একটু দেখুন, সেটাকে পরিশোধ করার জন্য চাপ আসতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কি বলছে, শতবিশা নক্ষত্র পজিটিভ বলছে যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, চাপের মধ্যেও সাফল্য প্রাপ্তির সুযোগ অনেকটা বেশি থাকছে আজকের দিনটায়। অপরদিকে প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, খুব একটা খারাপ যাবে বলে মনে হচ্ছে না।
যদিও অষ্টম ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, হঠকারী সিদ্ধান্ত নিলে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মনোমালিন্য এড়িয়ে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে, নাহলে একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, তবে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। প্রেমের জায়গাটা খারাপ না, আজকের দিনটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনটা নিজের ইচ্ছা পূরণ হতেই পারে, তবে যারা শত্রুতা করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো তারা কিন্তু সাইড লাইনে চলে যাবে। বিজয়ী লাভ হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে, মামলা মোকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3, সোনালী রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে 29 ডট নিয়ে, ডটটা একটু কমছে আস্তে আস্তে, আপনাদের ডটটা কমছে, তো তবুও বলবো 29 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আজকের দিনে আপনার রাশিপতি কি বলছে, পজিটিভ আছে আজকের দিনে, ভালো। আর কি, ভালো থাকবেন। আর পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। পুষ্যা নক্ষত্র ভালো নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র ভালো। দেখুন আজকের দিনে যেটা ঘটনা হচ্ছে, চন্দ্র, রবি এবং বুধের অবস্থান থাকছে আপনার পঞ্চম ভাবে, এখান দিয়ে চন্দ্র গমন করছে। চন্দ্র আর বুধ আজকের দিনে কম্বাস্ট হয়ে গেছে রবি সান্নিধ্যে এসে থেকে, মানে পুড়ে গেছে, মানে কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। কিন্তু চন্দ্রদেব বলছে, ভাই আমাকে যতই তুমি চেষ্টা করো পড়াবার জন্য, আমি 70 পার নিয়ে আছি, তুমি তো 44 পার নিয়ে আছো ভাই। আর বুদ্ধদেব বলছে, ভাই তুমি তো আমাকে পড়াবার চেষ্টা করছো, কিন্তু আমি 81 পার নিয়ে বসে আছি। তো এরা দুজনে কম্বাস্ট হয়ে থাকলেও কিছু মানে এদের যে কার্যকরী ক্ষমতা সেটা কিছুটা ঘাটতি হলো বটে, কিন্তু পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। পজিটিভ থাকুন, পজিটিভ হবে আমার মনে হচ্ছে। রবিদেব, বুধদেব, শনিদেব এবং রাহুদেব এরা পুষ্করাংশ পেয়ে গেছে। এই চারটেই গ্রহ যদি আপনার ভালো থাকে তাহলে উঠে যাবেন, অনেক ভালো ভালো সুযোগ পেয়ে যাচ্ছেন। এখানে পুষ্যা নক্ষত্রকে আমরা পেয়ে যাচ্ছি, পুষ্করাংশ পেয়ে গেছে, তো অত্যন্ত শুভ। অশ্লেষা নক্ষত্রকে পেয়ে যাচ্ছে, ভালো ফল পাবেন। এইভাবে চিন্তা ভাবনা করে কাজ করবেন। যারা অ্যাস্ট্রোলজি শিখছেন ভাই, আপনাদের ক্ষেত্রেই বলে দিচ্ছি, এইগুলোকে একটু ফলো আপ করবেন, তাহলে ভালো হবে। কারণ ঘটনা হচ্ছে, তাহলে কি ফল পাওয়া যেতে পারে আজকের দিনে? প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে শুভ দিন হতে যাচ্ছে, পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তান কনসিভ করে আছেন, সন্তান আজকের দিনে ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সন্তানের চাকরির জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন, ভালো ফল হওয়ার দিন হতে যাচ্ছে। তবে দ্বিতীয়ার্ধে আপনাদের আবেগকে কন্ট্রোল করতে হবে, নাহলে পরিস্থিতি উল্টো দিকে চলে যেতে পারে। আপনার উপরে দায়িত্ব বাড়তে চলেছে, নতুন কাজ করার সুযোগ বা পরিকল্পনা আজকের দিনে আসছে, ভালো হবে। আর ভুল সংশোধনের একটা সুযোগ আপনার ক্ষেত্রে আসতে চলেছে। বিপণন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ আপনার মধ্যে থাকছে। যে কোনো কাজ, যে কোনো পেন্ডিং পড়েছিল সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করলে আজকের দিনে তুখর গতি যাবে এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা ভালো। আর কি চাই, আজকের দিনে সফলতাই আর সফলতা। এখন ঘটনা হচ্ছে আপনার ক্ষেত্রে কতটা কার্যকরী ভূমিকা পালন করলো। ওই যে বললাম, রবি, বুধ, শনি, রাহু আপনার ক্ষেত্রে আজকের দিনে কি ফ্যাক্টর হয়ে যাবে। এরা যদি ভালো থাকে তা আপনি আজকের দিনে মঙ্গলের জায়গায় চলে যাবেন, অনেকটা ভালো খবরই পাবেন, হতে যাচ্ছে। আদারওয়াইজ আপনার থেকে সমস্যা তৈরি হতে পারে। হুম, বিশেষ করে চন্দ্র এবং বুধ যাদের খুব খারাপ আছে তারা বিভ্রান্তির শিকার হয়ে যাবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে খারাপ অবস্থা হয়ে যেতে পারে। বুধের জায়গা প্রেমের জায়গাটা বিশেষ করে, সন্তানের জায়গাটা বিশেষ করে, আর আপনার নেশাগ্রস্ত হয়ে যাবেন, পেটের গন্ডগোলে ভুক্তভোগী হয়ে যেতে পারেন। দুপুর 12:30 থেকে 2টো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। তবে এই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও যেটা আপলোড করে দেওয়া হয়েছে অলরেডি আপনাদের জন্য আজকের দিনে, অবশ্যই দেখে ডিসিশন নেবেন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। শুভ সময় বললেও অশুভ সময় ওভারল্যাপ যদি করে যায় এটার সঙ্গে, তাহলে কিন্তু সেই সময় বাদ দিতেই হবে, সেইটা শুভ সময়ের মধ্যে পড়বেন না, তার ফলে আপনার বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, এটা খেয়াল রাখবেন। আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি,
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন। পজিটিভ থাকুন, অপরকে পজিটিভ রাখুন, ভালো হবে, ভালো হতেই হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনটায়? পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, ভালোর দিকে যাবে আজকের দিনটায়। চাকরির জায়গাটা আর গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, মেডিকেল স্বাস্থ্যের সঙ্গে যুক্ত আছেন, পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকবে। প্রেমের জায়গাটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। দ্বিতীয়ার্ধে মানে সেকেন্ড হাফটা 4টের পরের সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। শত্রু ওরা আজকে মানে সেই সময় একটু ডিস্টার্ব করতে পারে বেশি করে, যদিও বা আপনি কিন্তু সাফল্যের দিকে যাবেন, জিততে যাচ্ছেন, এটা নিশ্চিত হতে যাচ্ছে, জিততে যাচ্ছেন। আর অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন সেই সময়। আর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আজকে মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে, ভালো হয়। বিকালের দিকে সন্তানকে নিয়ে একটু চিন্তা বাড়তে পারে বটে, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে এসে সাফল্যের দিকেই যাবেন বলে মনে করছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ হতে যাচ্ছে। দিনের শুরুটা সম্মান, খ্যাতি, প্রতিপত্তি লাভ হওয়ার সম্ভাবনা রাখছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, মোটের উপরে ভালো, কিন্তু এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে বিকালের দিকে কিছু বাধা বিপত্তি আসতে পারে, সেগুলো থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।